মাদারীপুর সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করা হলেও চিকিৎসক, ওষুধ ও জনবল সংকটে এখনো কাঙ্ক্ষিত সেবা মিলছে না। রোগীর চাপের তুলনায় বেডের সংকট, বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব এবং প্রয়োজনীয় ওষুধ না পাওয়ায় দুর্ভোগে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা। তবে দ্রুত এসব সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে বিস্তারিত জানাতে মাদারীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন মঞ্জুর হোসেন। মঞ্জুর, হাসপাতাল কর্তৃপক্ষের অবস্থান কি এ বিষয়ে? জনবল নিয়োগের ব্যাপারে তারা কি বলছেন? ধন্যবাদ। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের সিভিল সার্জন তিনি জানিয়েছেন যে মাদারীপুরে এখন যে চিকিৎসা সেবা চলছে ১০০ শয্যা যে হাসপাতাল, সেই চিকিৎসক জনবল দিয়েই ২৫০ শয্যা চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখানে ডাক্তারদের সংকট, নার্স, ওষুধ, বেড সহ সর্বক্ষেত্রেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে যন্ত্রপাতি এবং জনবল নেই। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে যে তারা এই জনবল নিয়োগের বিষয়ে তারা ঢাকাতে যোগাযোগ করেছে। অচিরেই এই জনবল নিয়োগের যে সমস্যা সেটা কেটে যাবে। আমি এখন এই মাদারীপুর সদর হাসপাতালের সমস্যা নিয়ে মাদারীপুর মানবাধিকার কর্মী, সচেতন নাগরিক আমি আজমল হুদা ঢালি, যিনি হচ্ছে মাদারীপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক, তার একটু বক্তব্য নেব। ধন্যবাদ। চিকিৎসা সেবার ব্যাপারে অভিযোগ সব জায়গায় রয়েছে, এর মধ্যে মাদারপুরে একটু বেশি রয়েছে। ইতিমধ্যে মাদারপুর সদর হসপিটালে দুর্নীতি দমন কমিশন একটি অভিযান পরিচালনা করেছেন এবং সেখানে কিছু ব্যত্যয় পেয়েছেন। তো আমাদের যেটা দাবি সেটা হলো মাদারপুর যে ২৫০ শয্যা হসপিটাল সেটা পূর্ণাঙ্গ রূপে চালু করা, একজন পরিচালকের আন্ডারে দিয়ে এটা চালু করা, যাতে পূর্ণাঙ্গ রূপে যদি এটা চালু হয় তাহলে আমরা আমাদের সকল সুযোগ সুবিধা পাবো। এবং আরেকটি বিষয় আমরা জানতে পেরেছি, যেটা এখানে ওষুধ সরবরাহ হয় মাত্র ২৫০ জনের, ২৫০ শয্যা হসপিটাল থাকার কারণে, কিন্তু এখানে আমরা প্রতিদিন আউটডোর এবং ইনডোর মিলে কমপক্ষে ১০০০ জন রোগী এখানে আসে। সেজন্য আমরা চাইব সঙ্গত কারণে এটা যাতে দ্রুত ২৫০ শয্যা পূর্ণাঙ্গ হসপিটাল হিসাবে যাতে চালু হয় সেটা আশা করি। ধন্যবাদ। জি, আপনারা যেটা শুনতে পেরেছি যে মাদারীপুরবাসী কিন্তু একটি দাবি হচ্ছে যে ২৫০ শয্যা সদর হাসপাতাল কাগজে কলমে রয়েছে, সেটার পূর্ণাঙ্গ করা হোক। এখানে যে সমস্যাগুলো রয়েছে, চিকিৎসক, বেড, নার্স, ওষুধ সহ এই সকল সংকটের সমাধান করা হোক, এটাই চাচ্ছে মাদারীপুরবাসী। এই ছিল মাদারীপুর সদর হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মঞ্জুর হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। মাদারীপুর থেকে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের ওষুধ এবং জনবল সংকটে সবশেষ তথ্য জানাচ্ছিলেন মঞ্জুর হোসেন।